আমরা যাব হচ্ছে শুভ্রদার বাড়িতে, কেননা শুভ্রদার বাড়িতে কালী পুজো হয়, নিজস্ব বাড়িতে ঘরের কালী পুজো। সবাইকে শুভ কালী পুজো আর হ্যাপি দিওয়ালি। শ্রদ্ধ প্রদীপগুলো দিচ্ছি। সৌভাগ্য বন্তরং চুচি চাবিধি ন জানামি। হ্যালো অ্যান্ড শুভ সন্ধ্যা সবাইকে, এবং সবাইকে জানাই শুভ দীপাবলি। সো আজকে কালী পুজো, তো সবার নিশ্চয়ই প্রচুর প্ল্যান রয়েছে। কাদের কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের প্ল্যান রয়েছে, এখন আমরা যাব হচ্ছে শুভ্রদার বাড়িতে, কেননা শুভ্রদার বাড়িতে কালী পুজো হয়, নিজস্ব বাড়িতে ঘরের কালী পুজো। সো সেখানে আমরা যাব, আমরা 4 জনেই যাব সেখানে। তো সেখানে কিছুক্ষণ থেকে পুজো টুজো দেখে তারপর বাবা মাকে ঘরে রাখবো। তারপর হচ্ছে আমার আর অরশ্রীর প্ল্যান রয়েছে, আমার আর একটা ফ্রেন্ড থাকে হচ্ছে সামনেই একটা কমপ্লেক্সে, তো সেখানে আমরা যাব হচ্ছে বাজি ফাটাতে। তো ফার্স্ট টাইম সেখানে আমরা যাব, তো আপনাদেরকেও দেখাবো আমরা কি কি বাজি ফাটাচ্ছি না ফাটাচ্ছি, টোটালটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আজকের ব্লগটা দেখতে থাকুন, এবং যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। জ্বালানো অলমোস্ট ডান। সো এই হচ্ছে আমাদের প্রদীপ, যেটা আপনারা অলরেডি কালকে দেখেছেন। আমরা 14 প্রদীপ কালকেও জ্বালিয়েছিলাম এবং আজকেও জ্বালানো হয়ে গেছে। প্রদীপ জ্বালিয়েছি আর কি। হ্যাঁ, এখন আমরা দিদি যেটা বললো শুভ্রদার বাড়ি যাচ্ছি, মাম বাবাও যাচ্ছে আমাদের সাথে। সবাইকে শুভ কালী পুজো আর হ্যাপি দিওয়ালি। নিশ্চয়ই সবাই খুব এনজয় করছেন, ভালো করে কাটান, খুব সাবধানে থাকুন। আর আমরাও, আমাদের তো চলছেই কালী পুজো, সব শেয়ার করতে থাকবো, দেখতে থাকুন। শ্রদ্ধ প্রদীপগুলো দিচ্ছি। এইখানে বাকিগুলো রয়েছে ওই বারান্দায়, এই বারান্দায় দেব। আবার আমাদের বেরোতে হবে, অলরেডি অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। রিদ্ধি আজকে পাঞ্জাবি পরেছে। এই পাঞ্জাবিটা আমি পুজোতে কিনেছিলাম, দুর্গাপুজোতে একদিনই পরেছিলাম, বাট সেদিনও ছবি তোলেনি। বাট আজকে ছবি তোলা হয়েছে, তো আজকে আবার পরলাম। হ্যাঁ, একটা ওই গাছের ওখানেও ওই ওই জানলাতে দিয়ে দাও, বাকিগুলো সব ব্যালকনিতে দেওয়া গেল। এখানে দুটো দিতে পারি, এখানে দুটোই দেব। দুটো দিয়ে দিই। আমরা বেরিয়েছি, মানে বেরোচ্ছি জাস্ট। রিদ্ধি গাড়িটা বার করছে, ভাই মামা আছে, উঠছে আর কি গাড়িতে। যাচ্ছি হচ্ছে শুভ্রদার বাড়ি, কালী পুজো যেটা রিদ্ধি বললো। শুভ্রদাকে তো আপনারা যারা আমাদের ব্লগ ফলো করেন চেনেন, আমাদের জিমের থ্রু দিয়েই আলাপ। শুভ্রদার বাড়িতে কালী পুজো হচ্ছে, অনেক বড় করে কালী পুজো হয়, বাট ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই বাড়ির কালী পুজো। তো সেখানেই যাব, অনেক দিন ধরেই প্ল্যানটা ছিল যে শুভ্রদার বাড়ির কালী পুজোয় যাব। তো এখন আমরা পুজো দেখতে যাচ্ছি। আর আমরা যেটা করব, বাই মাম মানে অনেকক্ষণ থাকবে না, কিছুক্ষণ থাকবে, তার বাই মামকে আমরা ড্রপ করব, করে আমরা আবার যাব। তারপর রাতে ওখানে খাওয়া দাওয়ার ব্যাপারও আছে। তারপর আমরা যাব বাজি ফাটাতে। এবার এই বাজি ফাটাতে যে যাব সেই ব্যাপারটা এখন আমাদের ফাইনালাইজ হয়নি। মোস্টলি রিদ্ধির একজন ফ্রেন্ড আছেন জিমেই, ওনার কমপ্লেক্সে যাব ফাটাতে, আর না হলে এখানে এসেই ফাটাবো, এটাই আপাতত প্ল্যান। তো বেরোচ্ছি। শুভ্রদার ওখানে পুজো নিশ্চয়ই শুরু হয়ে গেছে, বলে তো ছিল 6:30 থেকে শুরু হবে, এখন 6:30 বেজে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু আগে থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কারা কে কী করছেন কালী পুজোয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি, বেশিক্ষণ টাইম লাগবে না, ওই সামনের সিগন্যালটার উপর ডিপেন্ড করছে, পৌঁছে যাব আশা করি। তারপর আপনাদের দেখাবো শুভ্রদার বাড়ির পুজো। এদিকে রাস্তাঘাট ফাঁকাই আছে, চাপ নেই। এসে গেছি আমরা শুভ্রদার বাড়ি, এই যে শুভ্রদার ফ্ল্যাট। এই সবাই ঢুকছি জাস্ট। সবাই সামনে এসে গেছি অলমোস্ট, এই যে লিফটে উঠছি। মাকে দেখা যাচ্ছে না হাইটের জন্য। এইখানে হচ্ছে বাবাই দাঁড়িয়ে রয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে এইটা কি, এইটা জাস্ট ঢুকবো এবার। শুভ্রদা খাই খাই করবে, দেখবে। আচ্ছা, ওই ধরে আপনারা দিবেন কেউ? হ্যাঁ, ওই যে ওরা দুজন দেবে, ও দেবে। হ্যাঁ, না না আমি দেবো।
ওম সদ্য পাবন্তী সদ্য দুঃখ বিনাশনী সুখদা সৌভাগ্য অভ্যন্তরং চুচি দর্পানি অশুভানি শুভানি চং জন্মং প্রীতি পাপনাশায় চং পুণ্যদায়কং ব্রহ্মাবিষ্ণু মহেশ্বরং সুরুচি দেবতায় চ দিব্যাস্তং পুণ্য দেবতায় নমঃ স্বাহা। ওম চন্দনং বন্দতং নিত্যং স্পর্শনং পাপনাশায় চং আয়ুর্সং বর্ধতি নিত্যং লক্ষ্মীর বসতি সর্বদা। ওম চর্চাবিধি ন জানামি ক্ষমস্য পরমেশ্বরী এষ পুষ্পাঞ্জলি নম সপরিবার আত্মীয় স্বজনং সর্বাভীষ্টানং রোগ ব্যাধি মুক্তানং সচন্দনং পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণাকার যুগলেভ্য সমর্পয়ামি। অঞ্জলি হয়ে গেছে, এবার ভোগ নৈবেদ্য দেওয়া হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, তারপর নামে নামে সব পুজো হবে। হ্যাঁ, ভোগটা একটু আরাম করার দরকার। জোরে বাবা, জোরে 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 জোরে। এই যে আপনার পেছনে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল দিতে হবে, তেল আছে, তেল আছে জ্বালানো তো। হচ্ছে। আমি তেল রেখেছি, কিন্তু এইখানে তেল দিতে হবে, আর অন্য জায়গায় তেলটা কিনলাম আমি, ঠিক কিনলাম। আছে, তুই কিনতে হবে না, ওই যে তেল একটা শিশি দেখতে পাচ্ছ, ওইটা আমি কিনে এনেছি। কিন্তু ওটা কিন্তু ঠাকুরের কি, ওটা হ্যাঁ, রান্না ওটাই ঠাকুরের। ঠাকুরের রান্নাও হবে, ঠাকুরের এনে হবে, আমি ওর হ্যাঁ, ভেতরে ওটা এইমাত্র এলাম শুভ্রদার বাড়ি থেকে, খুব ভালো পুজো টুজো হলো। মোটামুটি 8:30টার মধ্যেই পুজো শেষ হয়ে গেছে, বলেছিল আরও রাত অবধি পুজো হবে। যাই হোক, আমরা চাটা খেয়ে জাস্ট আবার ঢুকলাম, প্রসাদও খেয়েছি। তারপর আমরা আবার যাব রাতের খাবার জন্য। আসলে ভাই মাম মানে মামের আজকে ফুল ভেজ, তো এত বাজি ফাটছে চারপাশে, তো সেই জন্য বাড়িতেই ওরা রাতের খাবারটা খাবে, ওখানে এমনি ফল প্রসাদ খেয়েছে। যাই হোক, আমি আর রিদ্ধি এখন এলাম, আবার যাব, গিয়ে শুভ্রদার বাড়িতে খাওয়া দাওয়া করবো, তারপর যাব আমরা বাজি ফাটাতে। এবার বাজি ফাটানোর যেটা তখন বললাম, আমাদের একজন বন্ধু থাকেন এখানে অন্য একটা সোসাইটিতে, তো তাদের সারা রাত তাদের আর কি সোসাইটিতে বাজি ফাটানো চলবে, সেখানে গিয়ে আমরা ফাইনালি আর কি বাজি ফাটাবো। তো এই হচ্ছে আমাদের প্ল্যান, চলছে, দেখতে থাকুন। এই যে আমরা চলে এসেছি বাজি ফাটাতে, এই ডান দিকে উৎসা লাক্সারি, এখানেই আমরা এসেছি অ্যাকচুয়ালি ফাটাতে। শুভ্রদার বাড়িতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা এবার ভেতরে গিয়ে বাজি ফাটাবো। দিদি সরে এসো। ভাই রোদে দিস নি এরকম